দেখো, আমি আজকে একটা ফুল বানিয়ে দেখালাম, যেটা উল আর কুশ দিয়ে। প্রথমে আমি হলুদ রঙের একটু উল নিয়ে নিলাম আর কুশ, সেটাকে দিয়ে একটা লম্বা চেন বানিয়ে নিলাম। 5টা ঘর নিয়ে নিলাম, 5টা ঘর নিয়ে একটা লং চেন বানিয়ে নিলাম। তারপর 5টা চেন নেওয়ার পর সেটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। ঠিক আছে, রাউন্ড শেপ দেওয়ার পর দেখো রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। এরপর ওই ঘরের ভিতর থেকেই আমি 4টে করে লং ঘর তুলে নিয়েছি। 4টে লং ঘর তুলে নিলাম। চারটে লং ঘর তোলার পর একটা ঘর আমি এমনি চেন বুনে নিলাম। 4টে লং ঘর বুনছি। বোনার পর আমি একটা চেন ফাঁকা বুনে নেব। পরে এইভাবেই আমি করতে থাকবো। 4টে করে লং আমি করতে থাকবো। দেখো, এই একটা করে 4টে করে লং বানিয়ে একটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। আর এটাই হচ্ছে ব্যাপার, কারণ পাপড়ি ছাড়া তো ফুল হয় না, পাপড়ি তো দরকার। তাই 4টে করে লং দিয়ে আমি একটা করে পাপড়ি বানিয়ে নিচ্ছি। আর মাঝখানে একটা চেন দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, মাঝখানটা একটু ফাঁকা, বোঝা যাচ্ছে যে একটা আলাদা পাপড়ি। তো এইভাবে আমি একটা করে পাপড়ি বানিয়ে নিচ্ছি। তোমরা এই ফুল দিয়ে নানা রকম অনেক কিছুই বানাতে পারবে। যদি মনে করো যে চুলের ক্লিপ বানাতে পারবে, চাবি রিং বানাতে পারবে, তারপর মালা বানাতে পারবে, খোপা বানাতে পারবে, বা রাবার ব্যান্ড বানাতে পারবে। নানা রকম কিছু ফুল দিয়ে যা হয় তাই বানাতে পারবে। কানেরও বানাতে পারবে, যে যেমন খুশি সেটা বানিয়ে নিতে পারবে। আমি এখন ফুলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে ফুলটা তোমরা বানাবে। ঠিক আছে, এরপর হলুদের পাড়টা যখন শেষ হয়ে গেল, তখন আমরা কি করব, সেটাকে কেটে বাদ দিয়ে নেবে। ঠিক আছে, হলুদ পাড়টা হয়ে গেল, আমি কেটে বাদ নিয়ে নিলাম। তো সাধারণ একটা পাপড়ি দিয়ে শুধু ফুল দেখতে তো একটু ভালো লাগবে না, তাই না? তাই আমি একটা সাদা উল তার সাথে অ্যাড করলাম। ঠিক আছে, দেখো এরপর ফুলটা দেখতে একটু সৌন্দর্য লাগবে। আর সেই সৌন্দর্য বাড়ানোর জন্যই হলুদের পর আমি একটু সাদা উল নিয়ে নিলাম এবং অ্যাড করে দিলাম। দেখো, দেখতে ভালো লাগবে। তোমরাও বাড়িতে করতে পারো। হ্যাঁ, এমন কিচ্ছু ব্যাপার না, জাস্ট একটা ক্রুশ আর একটু উল দিয়ে তোমরা বাড়িতে বসেই নিজেরাই করতে পারবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবে। দেখো, আমি তলা দিয়ে নিয়ে নিলাম ওই সাদা উলটাকে। এরপর আমি বুনতে থাকবো। কি বুনবো না, আমি যেখান থেকে ওই লংটা শুরু করেছিলাম সেখানের ভেতর দিয়ে 3টা চেন আমি বুনে নেব। 3টে চেন বুনে নেওয়ার পর দেখো আমি 3টে তলা দিয়ে ঢুকিয়ে নিলাম। তারপর এটাকে 3টে আমি চেন বুনে নেব। দেখো,
এমন কিচ্ছু কঠিন না, সবাই পারবে, একটু চেষ্টা করলেই সবাই পারবে। তো 3টে চেন বুনে নেওয়ার পর তার মাথাতে যেই লংগুলো বুনে রেখেছিলাম একটা করে ধরে তার ভিতর হ্যাঁ আরও একটা করে লং চেন আমি বুনে নিলাম। কারণ কি হলুদের পর সাদা একটু দেখতে ভালো লাগবে, তার জন্য ফুলটা একটু বাড়ানো যাবে এবং সুন্দর পাপড়িগুলোও দেখতে ভালো লাগবে। তাই আমি সাদা দিয়ে আবার তার মাথাতে একটু রাউন্ড দিয়ে সাদা ফুল দিয়ে দিলাম। তুমি যে কোনো কালার দিতে পারো, হলুদ সাদা আমি দিয়েছি, যে কোনো কালার, কেউ সবুজ সাদা, কেউ লাল সাদা, কেউ সবুজে লালে, কেউ হলুদে সবুজে, নানা রকম লালে হলুদে, নানা রকম করে তোমরা এই ফুল বানিয়ে নিতে পারো এবং সেই ফুল বানিয়ে তোমরা অনেক কিছুই করতে পারবে। আমি ফুল বানানোটা ওই জন্যই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপর মাথাতে চেন করে গিয়ে আবার যখন সেই ফাঁক মানে একটা চেন বুনে রাখার যে ফাঁকটা আছে সেই ফাঁকে আবার 3টে এক্সট্রা চেন বুনে আমি আবার নিচে দিয়ে নিয়ে যাব। কারণ কি ওটা পুরো পাপড়িটা একটু পরিষ্কারভাবে বোঝা যাবে যে আলাদা আলাদা পাপড়ি। হ্যাঁ, তাই আমি আবার সেই চেনটাকে নিয়ে 3টা চেনকে নিয়ে আমি তলা দিয়ে বের করে আবার একটা লং চেন বুনে নেব। দেখো এভাবে পুরোটাই করতে থাকবো। আবার এই যে হলুদের মাঝখানে যে এগুলো আছে লং চেনগুলো আছে তার মাঝখানে ঢুকে একটা করে লং চেন আমি সাদা দিয়ে বুনে নেব। দেখো এই সাদা রঙের বুনতে আমি এইভাবে ফুলটা কভার করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের জন্যই তো বানানো। দেখো জানি এখন ধৈর্য কারো নেই, এটা মানে কিন্তু লং করে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কেউ বুঝতে ঠিকঠাক পারবে না। তাই এটা লং বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই লং করে আমি প্রথম এটা দেখিয়ে দিচ্ছি ফুল বানানোটা। এই ফুল বানিয়ে তোমরা তো বললাম অনেক কিছু করতে পারবে। তো জাস্ট যা দরকার র মেটেরিয়াল সেটা হচ্ছে একটা ক্রুশ আর কিছু উল, বাড়িতে থাকলেও হবে কিংবা কিনে তোমরা করতে পারো। দেখো এরপর যখন পুরোটাই আমার কভার হয়ে যাচ্ছে সাদাটা, তো আমি এবার সাদা উলটাকে একসাথে করে জয়েন করে নিলাম। এবার জয়েন করার পর দেখো জয়েন করে নিয়েছি। তো তারপর বাড়তি যে সাদা উলটা থাকবে আমি কিন্তু কেটে নেব। দেখো বাড়তি যে সাদা উলটা থাকলো সেটা কেটে নিলাম। এই যে বেরিয়ে এসেছে, এক্সট্রা উলটা থেকে গেল। এরপর দেখো আমি ফুলটা কেমন বানিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই যেন করবে। তো এইভাবে তোমরা ফুল বানাতে পারবে এবং ফুল বানিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে। তো আজকের মতো রাখছি। ওকে, বাই। তাহলে তোমাদের আমার যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।